আসসালামু আলাইকুম ভাই সব। ইউটিউবে নতুন একটা চ্যানেল এসেছে, সেটার নাম হচ্ছে অল ইন ওয়ান। সেখানে প্রায় সব কিছুই হবে। আপনারা যদি আপনাদের মূল্যবান একটি একটি করে সাবস্ক্রাইব করে আমাকে 100 সাবস্ক্রাইব প্রথম ভিডিওতেই পৌঁছে দেন, তাহলে আমি প্রাণপণে চেষ্টা করব যাতে করে এই পরিবেশটার আরও উন্নত করা যায়, পয় নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, বেশি বেশি করে ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনাদের মনে কিছুটা হলেও আনন্দ দেওয়া যায়। আজকে আমি একটা ব্লগ করব, সেই ব্লগটি হচ্ছে নৌকা ভ্রমণের উপরে। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো শটে। আবার ফিরে আসলাম আপনাদের সামনে। বাসা থেকে পরে আসছি বাস স্ট্যান্ডে, মনোহরদী বাস স্ট্যান্ড। পরে মনোহরদী বাস স্ট্যান্ড থেকে এখন আসলাম ড্রেনের ঘাট ব্রিজে। এই ব্রিজ এর নিচেই আসলে নদী থেকেই আমাদের এই নৌকা ভ্রমণ শুরু হবে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, আমি একটা সুন্দর ব্রিজে এসেছি। এই ব্রিজটা যদি একটু দেখাই, এটা হচ্ছে ড্রেনের ঘাট ব্রিজ। আসসালামু আলাইকুম। বিখ্যাত উদাহরণ এখান দিয়ে বারবারই একটা করে যে বিআরটিসির মতো দেখা যাচ্ছে, আরও বিরাট বিরাট গাড়ি যাচ্ছে। এই জন্য আমাদের মানে সিনেমাটোগ্রাফারের কিছু সমস্যা হচ্ছে। বাট এখন যেই জন্য কাট হয়েছে, আসলে আমার ভিডিও করার মধ্যে দিয়ে একজন আয়সা বলতেছে যে ভাই বিখ্যাত টাকা দিয়েছি, উনি চলে গেছে। তো হ্যাঁ, আপনাদেরকে দেখাই দিতে পারলাম মনে হয় যে এখানে কত সুন্দর একটা ব্রিজ। এখানে ছবি টবি তোলার পরেই আমরা আসলে এই যে দেখছেন কত বড় বড় গাড়ি যাচ্ছে। তো তোলার পরেই আমরা ইনশাল্লাহ নৌকা ভ্রমণ শুরু করবো। নৌকাতে আবার দেখা হচ্ছে। বাই। শেষ পর্যন্ত আমরা আছি এখন এই নৌকার ভ্রমণে। কথা হয়তো বেশি শোনা যাচ্ছে না, বাট এটা বয়া বিওয়াই এমন, মানে এটাতে আমার মনে হয় যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আমি আসলে এই করোনাকালে বের হইতে পেরে খুবই খুশি। আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত বেগে নৌকাটি চলছে, এটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি একটু আমি চেষ্টা করি দেখাতে, যদি একটু দেখাইতে পারবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দ্রুত নৌকাটি চলছে। এবং চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য। নদীর মধ্যে একদম আমরা আছি। নদীর পানিটি কীরকম দেখা যাচ্ছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আমরা আমাদের এখানে আপনাদের জন্য এই ব্লগটা শুধুমাত্র আপনাদের জন্য। আমি আশা করব এই ব্লগের মাধ্যমে আপনারা মানে আমার এই চ্যানেল, নব্য জন্ম নেওয়া এই চ্যানেলকে 100 সাবস্ক্রাইবারে পৌঁছে দিতে সাহায্য করবেন। আমি চাচ্ছি আপনাদেরকে এই কলা গাছগুলো দেখানোর জন্য। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব দ্রুত এই মানে যেই ট্যাঙ্কিটা আছে, যেই জেনারেটর আছে, সেটা চলছে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি আমি শিওর না, তবে যদি বোঝা যায় তাহলে ধন্যবাদ। আপনাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি শুধু দেখাইতে পারবো, কিছু শোনা যায় না। আগে টেস্ট করে দেখছি, বয়া বিওয়াই এমন দিয়েও কিছু শোনা যায় না। কিছু করার নাই, শুধু দেখেন।
আমি এখন নেমেছি এমন একটি চরে যেখানে আসলে একটা বড় টাওয়ার আছে আর এখানে অনন্ত পানি আছে। এখানে আমার অনেক স্যাররা আছেন, তারা নামাচ্ছে এখানে, কারণ এখানে তারা গোসল করতে যাচ্ছে। আর ওই যে কিছু ছেলে পেলে আমার বয়সের আছে, তারা এখানে ফুটবল খেলছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বড় টাওয়ারটা, এখানে বিশাল বড় টাওয়ার আছে। আর আমাদের নৌকাটা ভিড়ছে যেখানে, এটা একটু দেখাও। এই যে আমাদের নৌকাটা এখানে ভিড়েছে। আর এই হচ্ছে সেই নদী, যেই নদীতে আমরা ভ্রমণ করছি।
আমি আপনাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি এই জন্য যে অনন্ত এখানে পানিটা দেখতেছেন সেটাই হচ্ছে ভৈরব, আর আমি এখন দাঁড়িয়েছি সেই ভৈরবের চরে। তারা এখন সবাই গোসল করবে, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন গোসল করবে এখানে। আর এখানে ফুটবল খেলা হবে, হয়তো গোসলের পরে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হবে। প্রচণ্ড রোদের মধ্যেও তারা এই আনন্দ করতে একটু পিছু হটছেন না, কারণ সবার আগে এন্টারটেনমেন্ট। কষ্ট বলে তারা এখন খেলবে, আর যারা আমার স্যারের বয়সী তারা এখানে অবশ্যই গোসল করবে। আমি অবশ্যই সাঁতার পারলে আমি গোসল করতাম, বাট এখন আমি ফুটবল খেলবো। ফুটবল খেলার পরে ইনশাআল্লাহ আমি খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ। তো আমি চেষ্টা করবো বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত সবটুকু আপনাদেরকে দেখানোর জন্য এই প্রথম ব্লগে। এটাই আমার প্রথম ব্লগ। টাটা, দেখা হবে খাওয়ার সময়। হাই, আমি আবার চলে এসেছি খাওয়ার পরে, কিন্তু না, আমি খাওয়ার পরে আসি নাই। আমি এই সিনারি দেখে আবার মনে হইতেছে যে কেন না আমি আরেকবার ব্লগটা শুরু করি খাওয়ার আগে। মানে অনেক সময় আছে, এরা এখন গোসল করবে, গোসল করার মধ্যে দিয়ে আবার খেলবে, ক্রিকেট খেলবে, মানে ফুটবল খেলবে। এই সিনারিটা আমি আসলে মিস করতে চাচ্ছি না, এই জন্য ব্লগের বেশিরভাগ সময় এইটার মধ্যে দিয়ে আমি কাটাতে চাচ্ছি। আসলে মানে বলছি যে খাওয়ার পরে না। আর রিমেম্বার দ্যাট এটা আমার ফার্স্ট ব্লগ, এই জন্য কথা হয়তো একটু জড়তার মধ্যে আছে। আপনারা এটা মানে একটু কনসিডার করে নেবেন আর কি। ব্লগের মধ্যে দিয়ে হয়তো আপনারা একটু হলেও আনন্দ পাবেন। ভাই কি বলবো, দেখেন কত সুন্দর একটা সিনারি, মুখ দিয়ে তো কথাই বেরোতেছে না, জাস্ট ওয়াও ওয়াও। সো নাইস। আর এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল, হয়তো ভৈরবের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বাণিজ্যিক এলাকা। এখানে হয়তো কোনো কিছু তৈরি হয়, বাট আমি জানি না। আমি ভ্রমণ করতে আসছি, এখানে নৌকা বিড়াইলো, খেলা শুরু করে দিল। আর খেলার মধ্যে দিয়ে কয়েকজন গোসল করতেছে, কয়েকজন খেলতেছে। দেখেন পানির ঢেউটাও যেন কত অপরূপ। ওখানে কত সুন্দর একটা ঝলক, মানে এটা কি আমি জানি না, দেখা যাচ্ছে কি আকাশটা। ওয়াও, জাস্ট ওয়াও। নৌকা ভ্রমণের ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে কীভাবে এখন জানাবেন, কারণ ব্লগ তো শেষই হয়নি। ব্লগ শেষ হলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ফার্স্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো। আর আপনাদের মূল্যবান সেই সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক করেন, তাহলে আমি চেষ্টা করবো যে এই ইউটিউব কমিউনিটিকে আরও উন্নত করার জন্য, আমার চ্যানেলটাকে আরও উন্নত করার জন্য। ওই যে প্রথম বলেছিলাম রাজনীতিবিদদের মতো আমি চেষ্টা করবো। এটা জুম করে দেখাও, দূরের সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকা, একটু আগে দেখেছিলেন কাছের ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আমি আসলে এই লোকেশনটাও জানি না এটা কোথায়। এটা ভৈরবের কোন একটা চর এলাকা। আচ্ছা, আমি আসলে মানে কি বলবো, ওয়াও ওয়াও ওয়াও। আর এই যে এই নদীটি সেই নদী যেটা দিয়ে আমি আসছি, আবার যাব খাওয়া দাওয়া করে। আবার খাওয়া দাওয়ার পরে হয়তো দেখা হবে, আর না হলে মন চাইলে মানে আবার খাওয়ার আগে আবার ব্লগ করে নিতে পারি, বলা যায় না। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আরেকটা শর্ট নেব,
সেই শর্টে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক দিন পরে আমি ভৈরব ঘুরতে এসেছি। শুভের সঙ্গ কালের কণ্ঠবর্ণ হলদি এই থেকে আমরা ভৈরবে নৌকা ভ্রমণে ঘুরতে এসেছি। আপনারা দেখতে পেলেন দেখেন কত সুন্দর একটি নদী। আপনারা এখানে ঘুরতে আসবেন এবং এই চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করুন। অল ইন অন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আমার যে আগের ক্লিপটা দেখেছিলেন সেটা ছিল আমার আজকের আমি থেকে 1 মাসের আগের আমি। তো আমি দুঃখিত, আমি খাবার ভিডিও সহ বাইরের যত কিছু আছে নৌকা ভ্রমণের কিছুই দেখাতে পারিনি। এই জন্য আপনারা মানে দুঃখিত হবেন না, কারণ এর বিপরীতে আমি আরও ভালো কিছু দেখাবো। তো চলেন দেখে আসি। চাংনি ফুটা কিসের জন্য? নিমন্ত্রণ। বিয়ে বুঝি? না বাবুজি, কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ ইয়ায়েস। রাবড়ি পায়েস। এই কেমনি? ক্ষীর কদলি। বাহ কলার। সবরি কলার। এবার থামো। ফজলি আমো। আমিও যাই। না মশাই। ব্লগটি শেষে আমাদের এই কবিতা আবৃত্তিটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কেমন লেগেছে সেই সম্বন্ধে কমেন্ট করবেন। আর আমার ভাইয়ার চ্যানেল অল ইন ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।